জোহরান মামদানি। আমেরিকা নিউ ইয়র্কের মধ্যে এটা ভাবাও যায় না, কল্পনাও করা যায় না, মুসলমান মেয়র ওই নিউ ইয়র্কে। সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখলেন জোহরান মামদানি নামের এক যুবক হয়ে গেল আমেরিকার নিউ ইয়র্কের মেয়র। জোহরান মামদানি নিজেকে মুসলিম দাবি করে, কেমনে সম্ভব, কেমনে হয়ে গেল? 18 বছরের ছেলেটার সাথে কেমনে কথা বলা লাগবে ওনার জানা আছে, 25 বছরের লোকটার সাথে কেমন করে কথা বলা লাগবে ওনার জানা আছে। এই কারণে এমন গুণে গুণান্বিত হইয়া প্রতিদ্বন্দ্বিতায় ছিল ওনার অনেক সিনিয়র পার্সন, এরাও পারে না। আমেরিকার 100-150 বছরের ইতিহাসটাকে ভেঙে দিয়া মুসলমানের সন্তানটাই নিউ ইয়র্কের মেয়র হয়ে গেল। এর মানে মুসলমানের সন্তানেরাও পারে। এদের মেধার কাছে দুনিয়ার সব মেধাওয়ালারাই দুর্বল, ঠিক কিনা? মুসলমানদের যুবকেরা জীবনে মদ্যপান করে না, এদের মেধা খোলা। মুসলমানের সন্তানের যুবক এরা রাতের বেলা ঘুমায় আর দিনের বেলা বিভিন্ন কাজে মগ্ন হয়, এদের ব্রেন বড় খোলা। এই জন্য তো আমি বলি, প্রায় জায়গায় গেলে বলার জন্য চেষ্টা করি, আমার দেশের জেনজি জি পোলাপানেরা এদের মেধা এত পরিমাণে খোলা, এরাও যদি কোরআন হাদিসের জ্ঞান নিয়ে আমার দেশের মধ্যে চেষ্টা করে, এরা পারবে আগামী রাষ্ট্রনায়কেরা এক একজন নিজেরাই হতে পারবে। চিল্লা কাও ঠিক কিনা? এরা পারবে, এদের সে জ্ঞান সে বুদ্ধি এদের আছে। এদের মেধা তো আল্লাহ দিয়েছে, আর আল্লাহর দেওয়া মেধা এরা অন্য লাইনে লাগায় না। কিন্তু তকদির খারাপ আমাদের, আমরা এমন ব্যক্তিকে লিডার বানাই যে মাইক নিয়ে 5 মিনিট কথা বলতে পারে না। এমন আছে না নাই? নেতা হবে ও তারের মতো সোজা কথা বলবে, এমন কথা বলবে প্রত্যেকটা কথা স্ট্রেট ফরওয়ার্ড, না পাবে কাউকে ভয়, বাঘের বাচ্চার মতো কথা বলবে, হকের কথা বলবে। উনি তো মাকবুর হওয়ার দাবিদার, উনি তো বড় লিডার হওয়ার দাবিদার। কিন্তু এমন ব্যক্তির নেতা বানায় আর পেছনে ঘুরে উনি মাইক নিয়ে বলে, আল্লাহ দুয়ার সময় আমার ভোটের বাক্সটা ভোট দিয়া ভরপুর করে দিও, এটা বইলা তোমার কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কি কইতেছি, ভুল হইতেছে মুনাজাতের মধ্যে। এটা যদি আপনার লিডার হয়, নেতা হয়, উনি আপনারা জান্নাতের পথে নিয়ে যাবে, উনি তো কথাই বলতে পারতেছেন।